হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আপনাদের নিয়ে যাব নেদারল্যান্ডসে ফার্মার্স মার্কেটে, যা আপনারা হাটও বলতে পারেন। ফার্মার্স মার্কেট এখানে উইকলি একদিনই বসে, স্যাটারডে করে। তো চলুন ফার্মার্স মার্কেটটা ঘুরে দেখা যাক। ফার্মার্স মার্কেটে নানান ধরনের জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে খেলনা, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, ছোটখাটো ইলেকট্রনিক্স আর প্রচুর খাওয়ার দোকানও রয়েছে এখানে। এখন আমি সবজির সেকশনের দিকে চলে যাব। এখানে নানান রং বেরঙের ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে। 3টে ক্যাপসিকাম প্রায় ওই ধরুন 1 ইউরোতে আমি কিনেছিলাম। এদিকে লেবু, মিষ্টি আলু, থাই চিলিস, তারপরে আমাদের ইন্ডিয়ান দেশি চিলি, মূলো, নানান রকমের শাক, অনেক কিছুই এখানে সবই মোটামুটি পাওয়া যায়। তো এখানে লঙ্কা আমার প্রায় আপনার 250 গ্রামের দাম পড়েছিল 2 ইউরোর মতো। পালং শাক এখানে 1 কিলো 1.5 ইউরোতে পাওয়া যাচ্ছিল। এই বাজারটার একটাই বিশেষত্ব যে সুপার মার্কেটের থেকে এখানে দাম সবকিছুরই প্রায় অনেকটাই কম। এখানে আবার এক সাইডে নানান রকমের ফলও বিক্রি হচ্ছে। আপেল এখানে প্রায় 3 ইউরো পার কিলো, তারপরে গ্রেপস আপনার হাফ কিলো 3 ইউরোতে, এরকম সব মোটামুটি দাম ছিল। এখানে বাছাই করা কিছু থাকে না, সবজি বলুন বা ফল, এই জন্য আপনাদের একটু হাতে ধরে দেখে নিতে হবে যে কোনটা ভালো খারাপ। এদিকে আবার কিছু খাওয়ার দোকান রয়েছে। এবার চলে যাব ডিমের দোকানের দিকে। এখানে ডিমের দামও সুপার মার্কেটের থেকে প্রায় অনেকটাই সস্তা। এখানে আমি 30টা ডিম নিয়ে নিয়েছি 5.59 ইউরোতে, যেখানে সুপার মার্কেটে আমার 20টা ডিম নিতেই 5.99 সেন্ট লেগে যায়। এবার আপনাদের মাছের বাজারটা ঘুরিয়ে দেখাই। এখানে নানান রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়, যার মধ্যে রয়েছে সাদা চিংড়ি, লাল চিংড়ি, স্যালমন, তারপরে ম্যাকরেলও পাওয়া যায়। এ কটা মাছেরই মোটামুটি নাম আমি জানি। আরো অনেক রকম সামুদ্রিক মাছ পাওয়া যায়, রুই কাতলার মতো দেখতেও, কিন্তু তাদের নাম আমি জানি না। 500 গ্রাম চিংড়ির দাম এখানে মোটামুটি ওই 5 থেকে 6 ইউরোর মতো পড়ে। আর স্যালমন 400 গ্রাম ওই প্রায় 8 ইউরোর মতো পড়ে থাকে। আজ বাজার থেকে আমি স্যালমন মাছ নিয়েছিলাম। তো চলুন এখন আপনাদের স্যালমনের একটা রেসিপি করে দেখাই। আজকে আমি বানাবো দই স্যালমন। দই স্যালমন বানানোর জন্য এখানে প্রথমে মাছটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়ে ম্যারিনেট করব। তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে মাছটাকে ভালো মতো আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো। গোটা গরম মশলা এখানে আমি ব্যবহার করব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু জিরা, লবঙ্গ, দারচিনি আর সবুজ এলাচ। এখানে আরো লাগবে একটা পেঁয়াজ, কিছু রসুনের কোয়া, 4টে লঙ্কা আর কিছু আদা। আর যেহেতু দই স্যালমন বানাবো তাই এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি আর কিছু কাজু। এবার কড়াইতে ভালো মতো তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। স্যালমন মাছ বেশি ভাজা যায় না, বেশি ভাজলে আবার রাবারের মতো শক্ত হয়ে যায়। এপিট ওপিট করে অল্প ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার তেলে একে একে গরম মশলাগুলো দিয়ে ভালো মতো একটু ফ্রাই করে নেব। এবার তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্টটাকে তেলে দিয়ে ভালো মতো কিছুক্ষণ ফ্রাই করে নেব। ভালো মতো ফ্রাই করা হয়ে গেলে এখানে দইটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে নেব স্বাদ মতো নুন, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কাজু বাদামের পেস্টটাও এতে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো মতো 5 মিনিটের জন্য কষিয়ে নেব।
ভালো মতো কষানো হয়ে গেলে ওপর থেকে তেল ছেড়ে আসলে এতে দিয়ে নেব 1 কাপের মতো উষ্ণ গরম জল। দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব, তাহলেই মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার কিছু চেরা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলেই একদম তৈরি আমাদের দই স্যালাড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম নানান রকমের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।